গাজার রাফা শহরে ঘটে গেছে ভয়াবহ এক ঘটনা। ইসরায়েলি সেনারা যে ভবনে আশ্রয় নিয়েছিল সেই ভবনটিই ধসে পড়ল। এতে নিহত হলেন 2 ইসরায়েলি সেনা, একজন কোম্পানি কমান্ডার। আহত হয়েছেন আরও 2 জন। লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে ইসরায়েলি সেনারা। ঘটনাটি কেবল একটি দুর্ঘটনা নয়, বরং গাজার প্রতিরোধের শক্তির এক নতুন বার্তা। প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে অসংখ্য বিপদে ফেলেছে, তা আরেকবার প্রমাণিত হলো। ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজার রাফা শহরের একটি ভবনে অভিযান চালাতে গেলে ভবনটি ধসে পড়ে। তাতে 2 সৈন্য প্রাণ হারান, অন্য 2 জন গুরুতর আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী ঘটনার পরই এটি নিশ্চিত করেছে। তবে প্রশ্ন উঠছে, এই ভবনটি ধ্বংস হওয়ার পেছনে কি শুধুই দুর্ঘটনা ছিল, না এর পেছনে গাজার শক্তিশালী প্রতিরোধ বাহিনী রয়েছে? প্রতিরোধে সক্রিয় ফিলিস্তিনি গোষ্ঠীগুলো, বিশেষ করে হামাস, নিজেদের অস্তিত্ব প্রমাণ করেছে। তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তারা বিশ্বকে জানিয়ে দিচ্ছে গাজায় প্রতিরোধ এখন আরও শক্তিশালী। গাজার প্রতিরোধ শক্তি হামাস অনেক বেশি সংগঠিত এবং শক্তিশালী হয়ে উঠেছে। তারা শুধু সামরিক বাহিনীকেই লক্ষ্য করছে না, বরং ইসরায়েলের অভ্যন্তরে মনস্তাত্ত্বিক যুদ্ধও চালাচ্ছে। ইসরায়েলি সেনাদের মাঝে ভয় ও শঙ্কা তৈরি হয়েছে। হামাসের সশস্ত্র বাহিনী এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী প্রতিদিন নতুন কৌশলে কাজ করছে। গাজার প্রতিরোধের এই শক্তি ইসরায়েলি সেনাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে এই প্রতিরোধ এত শক্তিশালী হয়ে উঠল? কেন গাজার এই প্রতিরোধ এত ধারালো হয়ে উঠছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে গাজার রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি গভীরভাবে বোঝা জরুরি। গাজায় প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে এক ধরনের ঐক্যবদ্ধতা এবং তাদের মধ্যে একটি যুদ্ধের মনোবল আছে, যা ইসরায়েলি বাহিনীকে কার্যকরভাবে চ্যালেঞ্জ করতে সক্ষম। মানসিকভাবেও ইসরায়েলি সৈন্যরা ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত 13,500 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এর মধ্যে 1,500 সেনা দুবার আহত হয়েছেন এবং 37% সেনার অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়েছে। তাদের মধ্যে 287 জনের মাথায় গুরুতর আঘাত এবং 10 জন এখন চিরতরে হুইল চেয়ার ব্যবহার করছে। ইসরায়েলি মানসিক স্বাস্থ্য সমস্যার সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রায় 5,200 সৈন্য মানসিক সমস্যায় ভুগছেন, যার মধ্যে অনেকেই উদ্বেগ, বিষণ্ণতা এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত। একটি ভয়াবহ পরিসংখ্যান বলছে, অক্টোবর থেকে মে পর্যন্ত 10 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। সেই সঙ্গে 1/3 সৈন্য, যাদের যুদ্ধ থেকে সরানো হয়েছে, তারা মানসিক সমস্যায় ভুগছেন। গাজা যুদ্ধে ইসরায়েলি সৈন্যদের মানসিক চাপ এবং আঘাতের পরিমাণ ক্রমাগত বেড়ে যাচ্ছে। এসব সৈন্যদের মধ্যে অনেকেই নিজেকে মানসিকভাবে অক্ষম অনুভব করছেন। প্রায়শই তারা কাঁদেন এবং মানসিকভাবে অসাড় হয়ে পড়েন। এখন প্রশ্ন উঠছে, এই মানসিক বিপর্যয় কি ইসরায়েলকে আরও বিপদে ফেলবে? যদি সৈন্যরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাহলে কি তারা সঠিকভাবে লড়াই করতে সক্ষম হবে? ইসরায়েল কি টিকতে পারবে? এখন ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গাজার শক্তিশালী প্রতিরোধ এবং তাদের নিজেদের বাহিনীর মানসিক সংকট। গাজার প্রতিরোধ বাহিনী প্রতিদিন তাদের মানসিকতার নতুন উদাহরণ সৃষ্টি করছে এবং ইসরায়েলি সেনাদের মানসিক অবস্থা ও শারীরিক ক্ষত তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি কমিয়ে দিচ্ছে। এই অবস্থায় গাজার প্রতিরোধ শক্তি কি ইসরায়েলকে পরাস্ত করতে পারবে? একদিকে ইসরায়েলি সেনাদের মানসিক ভাঙন, অন্যদিকে হামাসের শক্তিশালী প্রতিরোধ। এই সংঘাতের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? গাজার ভবিষ্যৎ কি? গাজার প্রতিরোধ শক্তি, যা এতদিন ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ চালাচ্ছিল, এখন নতুন এক মাত্রায় পৌঁছেছে। তারা শুধুমাত্র শারীরিক লড়াই করছে না, বরং মানসিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধেও তারা সাফল্য পাচ্ছে। এর ফলে এই যুদ্ধের ভবিষ্যৎ আরও বেশি অনিশ্চিত হয়ে পড়ছে।
এখন গাজা কি ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করতে সক্ষম হবে? এই যুদ্ধের ফলে গাজার ভবিষ্যৎ কি আরও অন্ধকারে পড়বে, নাকি এটি তাদের বিজয়ের নতুন পথ তৈরি করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের চোখ রাখতে হবে গাজার প্রতিরোধের দিকে।